আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস। তো ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসের মধ্যে তো ফার্স্টে দেখেন যে এটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের ইন্টারফেস। তো এই ইন্টারফেসের মধ্যে আমরা সবাই জানি যে এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার। এখানে যে অপশনগুলো আসবে অপশন বার, এগুলো হচ্ছে টুল বার, এগুলোকে বলে ফ্লোটিং প্যানেল। তো এখানে ফার্স্টে হচ্ছে আপনার অপশন বারগুলা শো করবে না। তো অপশন বারগুলা শো করবে কখন? আপনি যখন একটা আর্টবোর্ড নিবেন, একটা আর্টবোর্ড ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আপনার অপশন বারগুলা শো করবে। আচ্ছা, এই পাশে দেখেন এগুলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এই ফ্লোটিং প্যানেল যদি হারিয়ে যায় তাহলে কিভাবে কি করবেন? ধরেন আপনার ফ্লোটিং প্যানেলটা আপনার কাজ করতে গিয়ে ক্রসে ক্লিক পড়ে গেছে। তো এখন কি করবেন? এরপর হচ্ছে আপনার তাহলে কি করবেন? আপনি চলে যাবেন এই যে এই এসেনশিয়ালে আসবেন। এসেনশিয়াল আসার পর আপনার হচ্ছে রিসেট এসেনশিয়ালে ক্লিক করবেন। কিংবা আপনারা হচ্ছে উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে ওয়ার্কপেস, ওয়ার্কপেস থেকে এখান থেকে রিসেট এসেনশিয়াল, তাহলে দেখেন যে চলে আসছে। আচ্ছা, এরপর আপনারা যারা ইলাস্ট্রেটর আপডেট ভার্সন ইউজ করেন, যেমন হচ্ছে সিসি ভার্সন ইউজ করেন, সিসি ভার্সন ইউজ করেন যারা, তারা দেখবেন যে যারা নতুন ইনস্টল করবেন সিসি ভার্সন, তাদের এখানে যে বেশ কিছু টুলস পাবেন না। এখানে টুল পাবেন, কয়েকটা টুল পাবেন, বেশ কিছু টুলস মিসিং থাকবে। তো আপনারা কি করবেন? আপনারা সেম এখান থেকে উইন্ডোতে আসবেন, উইন্ডো থেকে ওয়ার্কপেস, এখানে আরেকটা অপশন দেখবেন, সেটা হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক। এই এসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করবেন, তাহলে আপনার সব টুলগুলা চলে আসবে। ঠিক আছে? এখানে দেখেন যে আপনার টুল যদি চলে যায়, এই টুলস যদি না থাকে, আপনি যদি ওপেন করার পর টুলস গুলা না পান, তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে টুল, এই টুলসে ক্লিক করবেন, আপনার এখানে চলে আসবে আপনার টুলগুলা। এরপর আপনার যদি নতুন একটা আর্টবোর্ড নেওয়ার পর আপনার যদি অপশন বার না আসে, তাহলে কি করবেন? স্যার আরেকটু আসতে বলেন, এত তাড়াতাড়ি। আচ্ছা, নতুন একটা আর্টবোর্ড নেওয়ার পর আপনার এই অপশন বারটা যদি না আসে, তাহলে কি করবেন? তাহলে হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে আপনার কন্ট্রোলটা অফ থাকলে আপনার এই যে এখানে আপনার অপশন বার আসবে না। ঠিক আছে? এই অপশন বার আনতে হলে আপনাকে উইন্ডোতে যেতে হবে, দেন হচ্ছে এই কন্ট্রোল, এটা চেক মার্ক দিতে হবে, তাহলে আপনার কন্ট্রোল বারটা চলে আসবে। আচ্ছা, তো ভাই এই বিষয়টা একটু আরেকবার বলেন তো, বুঝতে পারিনি। কন্ট্রোল বার। কন্ট্রোল বার। আচ্ছা, তো অনেকেরই এমন হয় যে আপনারা এই যে আর্টবোর্ড নেওয়ার পর, আপনারা যে কোনো একটা আর্টবোর্ড নেওয়ার পর এই যে যে অপশন বার, এই অপশন বারটা আসে না, এই অপশন বারটা আসে না এমন থাকে। ঠিক আছে? অপশন বারটা দেখায় না। তো আপনারা কি করবেন? আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে যে কন্ট্রোল রয়েছে, এখানে হচ্ছে চেক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার অপশন বার চলে আসবে। এখন বুঝতে পারছেন? জি ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তো ফার্স্টে আসি যে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এই দুইটার মধ্যে তফাৎটা কি? এই দুইটার মধ্যে তফাৎ হচ্ছে যে ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার এবং ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস সফটওয়্যার। ফটোশপ কি করতো? ফটোশপ হচ্ছে আপনার পিক্সেল নিয়ে কাজ করতো এবং ইলাস্ট্রেটর হচ্ছে আপনার পাথ নিয়ে কাজ করবে। ফটোশপে আপনারা যখন যে কোনো একটা জেপিজি ইমেজ কিংবা আপনারা যাই কিছু ক্রিয়েট করছেন, আপনারা একটু জুম করলে যে একটা পর্যায়ে গিয়ে আপনার পিক্সেলেট হয়ে যেত। আপনার যে রেক্টেঙ্গেল যে বক্স বক্স দেখা যেত, ওই বক্সগুলাকে বলে পিক্সেল। ঠিক আছে? আপনার পিক্সেলেট হয়ে যেত একটা জুম করলে। কিন্তু আপনার ইলাস্ট্রেটর হচ্ছে আপনার পাথ নিয়ে কাজ করে। তো আপনি ইলাস্ট্রেটরের মধ্যে আপনি যত পরিমাণ জুম করেন, এখানে হচ্ছে 6400% আপনি জুম করতে পারবেন ইলাস্ট্রেটরের মধ্যে। তো 6400% জুম করলেও আপনি আপনার হচ্ছে পিক্সেলেট হবে না। আপনার আপনি যে ডিজাইন করবেন কিংবা যাই করেন, পিক্সেলেট হবে না। যদি বাই চান্স পিক্সেলেট হয়ে যায়, যে রেক্টেঙ্গেল বক্স যদি দেখা যায়, রেক্টেঙ্গেল বক্স বক্স যদি দেখা যায়, তাহলে কি? তাহলে ধরে নেবেন আপনার এই যে ভিউ থেকে পিক্সেল ভিউ, এটা অন করা। এই যে
পিক্সেল প্রিভিউ এটা অন করা। এটা অন করা যদি থাকে তাহলে আপনি যাই কিছু ক্রিয়েট করবেন আপনার হচ্ছে ফটোশপের মতন আপনার পিক্সেলেট দেখা যাবে। তবে এটা যদি অফ করা থাকে তাহলে আপনি যাই করবেন আপনার পিক্সেলেট হবে না। আচ্ছা, তো ফার্স্টে আসি যে আপনারা আসলে কিভাবে ডকুমেন্ট সেটআপ করবেন। আপনারা কিভাবে ডকুমেন্ট সেটআপ করবেন? আপনার ইলাস্ট্রেটরে ডকুমেন্ট সেটআপটা অনেক সহজ। তো ফটোশপে যেরকম যখন আপনাদের ফার্স্ট ক্লাস ছিল যে ডকুমেন্ট সেটআপ, তখন আমি বলেছিলাম যে ডকুমেন্ট সেটআপটা একটু সতর্কতার সাথে করবেন। কারণ কি? কারণ হচ্ছে পরবর্তীতে এটা চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হবে। তবে ইলাস্ট্রেটরে আপনি যদি হচ্ছে আর্টবোর্ড নেওয়ার সময় যদি হচ্ছে ভুল হয় তাহলে পরবর্তীতে সেটা হচ্ছে আপনার বাড়ানো যায়, কমানো যায়, সেটাই করা যায়। আপনার ফটোশপে যে পেজটা নেন, পেজকে বলে ডকুমেন্ট এবং ইলাস্ট্রেটরে সেটাকে বলে আর্টবোর্ড। ঠিক আছে? তো আমরা যদি নতুন একটা আর্টবোর্ড নিতে চাই তাহলে সেম আমরা হচ্ছে ফাইল থেকে নিউতে যেতে পারি কিংবা কন্ট্রোল প্লাস এন নিউ। তো ফাইলে যাচ্ছি, ফাইল থেকে হচ্ছে নিউ। তো নিউতে আসার পর দেখেন যে এখানে ফার্স্ট হচ্ছে নেম, এটা আপনারা সবাই জানেন। এরপর হচ্ছে প্রোফাইলের মধ্যে বেশ কিছু আপনার ক্যাটাগরি দেওয়া আছে, প্রিন্ট, ওয়েব, ডিভাইস, ফিল্ম এন্ড ভিডিও। এরপর আপনার এগুলা রয়েছে। এরপর দেখেন আপনি যদি এখান থেকে যদি আপনি প্রিন্ট সিলেক্ট করে দেন তাহলে দেখেন এখানে সাইজের মধ্যে আপনি হচ্ছে লেটার, লিগাল, A4 এগুলা পেয়ে যাবেন। ঠিক আছে? এগুলা দেখানোর কিছু নেই। তবে এইখানে নতুন জিনিস হচ্ছে আপনার নাম্বার অফ আর্টবোর্ডস। ফটোশপে হচ্ছে আপনি একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পেরেছেন এবং আপনারা যদি বিজনেস কার্ড ডিজাইন করছেন, বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে আপনার যে ডাবল সাইড যে বিজনেস কার্ডগুলো ছিল আপনারা হচ্ছে ২টা ট্যাবে একই বিজনেস কার্ড ডিজাইন করছেন, ২টা ট্যাবে ২টা পার্ট। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আপনি একটা ট্যাবের মধ্যেই আপনি একাধিক আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে পারবেন এবং এখানে আপনি সর্বোচ্চ ৯৯টা আপনি আর্টবোর্ড নিতে পারবেন। ঠিক আছে? এবং আর্টবোর্ডের পরিমাণ যদি বেশি নেন, আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপের যদি কনফিগারেশন কম হয় সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম হতে পারে, ল্যাগ করতে পারে, হ্যাং হয়ে যেতে পারে। তবে কনফিগারেশন ভালো হলে এরকম প্রবলেম হবে না। আচ্ছা, তবে আর্টবোর্ডটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী নেবেন এবং আর্টবোর্ড কপিও করা যায়, ওইটা পরবর্তীতে দেখাই দেব, সমস্যা নেই। আচ্ছা, দেখেন নাম্বার অফ আর্টবোর্ডস এখন 1 দেওয়া রয়েছে। এখন যদি আমি এখানে যদি হচ্ছে ওকেতে ক্লিক করি, দেখেন এখানে আমার আর্টবোর্ড চলে আসছে একটা আর্টবোর্ড চলে আসছে। এরপর আমি ফাইলে থেকে নিউতে যাচ্ছি। এখানে দেখেন আমি আর্টবোর্ড যদি 2টা দিয়ে দিই, আমার আর্টবোর্ড যখন একটা ছিল তখন এই সব অপশনগুলো কিন্তু হাইড ছিল। যখন আমি একাধিক আর্টবোর্ড নিয়েছি দেখেন এই অপশনগুলো কিন্তু সব চলে আসছে। তো এরপর যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন আমাদের একই ট্যাবে পাশাপাশি 2টা আর্টবোর্ড কিন্তু পেয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমি ফাইল থেকে নিউতে যাচ্ছি। এখান থেকে আপনি আপনার যতগুলা লাগবে 5টা 10টা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। আর্টবোর্ড যে কটা লাগবে আপনি নিতে পারবেন। এরপর দেখেন এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আর্টবোর্ডের অ্যালাইনমেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে গ্রিড বাই রো। আপনার এখানে দেখেন একটু প্রিভিউ দেখতে পারবেন। আপনি যে আর্টবোর্ড গুলা নেবেন সেগুলোর কাউন্টটা কি হবে। আর্টবোর্ড 1 2 3 4 এভাবে হচ্ছে কাউন্ট হবে আর্টবোর্ডের নাম্বার গুলা। আচ্ছা, আমি যদি হচ্ছে 10টা আর্টবোর্ড নিয়ে আমি যদি ওকেতে ক্লিক করি, দেখেন 10টা চলে আসছে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10। আর্টবোর্ড গুলার কাউন্ট হবে হচ্ছে এইভাবে। এটা হচ্ছে 1 নাম্বার আর্টবোর্ড, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 6 7 8 9 10। এটা হচ্ছে 10 নাম্বার আর্টবোর্ড। তো এটার হচ্ছে এইভাবে হচ্ছে কাউন্ট হবে এবং আপনি একটা একটা করে আলাদা আলাদা ভাবে ডিজাইন করবেন প্রত্যেকটার। ঠিক আছে? এবং এইগুলার হচ্ছে আলাদা আলাদা ভাবে এক একটার জিপিজিও আপনি সেভ করতে পারবেন পরবর্তীতে। আচ্ছা, এরপর
এরপর দেখেন এটা হচ্ছে গ্রিড বাই কলাম। এটার কাউন্টটা কিরকম হবে দেখেন, এখন হচ্ছে ওকেতে ক্লিক করছি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটার কাউন্টটা হচ্ছে এইভাবে হবে। এরপর এইটা হচ্ছে আপনার অ্যারেঞ্জ বাই রো। এটা হচ্ছে আপনার এইভাবে কাউন্ট হবে। 1 নাম্বার 8 বোর্ড, 2 নাম্বার 8 বোর্ড, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যতগুলা থাকবে এইভাবে কাউন্ট হবে। লাস্ট অপশনটা হচ্ছে আপনার অ্যারেঞ্জ বাই কলাম। এটার মধ্যে কি হবে, আপনার এখানে 1, 2, 3, 4 এইভাবে হচ্ছে আপনার অ্যালাইনমেন্টটা হবে আর্টবোর্ডের। আচ্ছা, এরপর দেখেন এটা হচ্ছে কলাম। আপনার কয়টা কলাম হবে এটা হচ্ছে এখানে দেখা যাবে, কিংবা আপনি কলাম বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। এরপর দেখেন এটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা কি, এখানে দেখেন যে একটা আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ডের যে দূরত্ব এটাকে বলে স্পেসিং। তো এখানে হচ্ছে ডিফল্ট ভাবে 20 পিটি থাকে, তবে এখান থেকে হচ্ছে আপনি বাড়াই নিতে পারবেন। যেমন হচ্ছে আমি 50 পিটি দিয়ে দিই, 15। এরপর এন্টার দিই, দেখেন এটাতে কিন্তু আপনার দেখেন যে গ্যাপটা কিন্তু বেড়ে গেছে। দেখেন এটাকে আমি এ- এখানে রাখি, ঠিক আছে। দেখেন এটার কিন্তু স্পেসিংটা বেড়ে গেছে। তো এভাবে হচ্ছে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এটাকে 20 পিটি করে নিচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, এরপর এই সাইজটা তো আপনারা সবাই জানেন, সাইজ নিয়ে আর কিছু বলার মতন নেই। এরপর হাইট ওয়েট আপনি আপনার ইচ্ছা মতন এখানে হাইট ওয়েট ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে ইউনিট, ইউনিটের মধ্যে পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, এখান থেকে আপনার যেটা লাগবে আপনি এটা এখান থেকে হচ্ছে নিয়ে নিতে পারবেন। তবে আপনারা সবাই জানেন এখান থেকে হচ্ছে আমরা ইঞ্চি এবং পিক্সেল নিয়ে কাজ করব। এরপর এখানে নতুন আরেকটা বিষয় হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি, আপনি কি আপনার আর্টবোর্ডটা ল্যান্ডস্কেপ নিবেন নাকি পোর্ট্রেট নিবেন, এখান থেকে হচ্ছে আপনি ইনশিওর করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা অপশন হচ্ছে ব্লিড। এই ব্লিডটা হচ্ছে আমরা যখন বিজনেস কার্ড ডিজাইন করেছি, বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে আমরা যে ব্লিড ইউজ করেছিলাম, আমরা বলেছিলাম যে ইলাস্ট্রেটরের মধ্যে খুব সহজে ব্লিড ইউজ করা যায়। তো এটা হচ্ছে সেই ব্লিডটা। তো এখান থেকে হচ্ছে আমরা বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার, ব্রোশিওর ডিজাইনের মধ্যে ব্লিড ইউজ করব এখান থেকে। এবং এটা হচ্ছে আমরা বিজনেস কার্ড ডিজাইনের যে ক্লাস থাকবে, বিজনেস কার্ড ডিজাইনের ক্লাসের মধ্যে এটা নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, এরপর যদি অ্যাডভান্সের মধ্যে আসি, অ্যাডভান্সের মধ্যে কালার মোড। আমরা ফটোশপে কয়টা কালার মোড পেয়েছিলাম, আমরা হচ্ছে ফটোশপে 5টা কালার মোড পেয়েছিলাম। তো আমরা হচ্ছে আহ, এখানে 2টা কালার মোড পাবো, একটা হচ্ছে আরজিবি, একটা হচ্ছে সিএমওয়াই কে। আচ্ছা, তো দেখেন সবাই, এই কালার মোডের মধ্যে আমরা ফটোশপে পেয়েছিলাম 2টা কালার মোড, একটা হচ্ছে সিএমওয়াই কে আর একটা হচ্ছে আরজিবি কালার মোড। তবে আমরা ইলাস্ট্রেটর সরি ফটোশপের মধ্যে হচ্ছে 5টা কালার মোড পেয়েছিলাম, কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মধ্যে কালার মোড পাবো 2টা, একটা হচ্ছে সিএমওয়াই কে আর একটা হচ্ছে আরজিবি কালার মোড, ঠিক আছে। এরপর দেখেন এখানে হচ্ছে রাস্টার ইফেক্ট। এই রাস্টার ইফেক্টটা কি, আমরা তো ফটো ইলাস্ট্রেটরে যা কাজ করব সব হচ্ছে আপনার ভেক্টর। তবে আমরা যে জেপিজি যে পিকচারগুলো ইউজ করব, এই পিকচারগুলো ইউজ করব, এটার হচ্ছে আপনার রেজোলিউশনটা কেমন থাকবে, এটা হচ্ছে রাস্টার ইফেক্ট। আমরা আমাদের ডিজাইনের মধ্যে যেই ফটো পিকচারগুলো ইউজ করব সেইটার রেজোলিউশনটা কিরকম হবে। এখানে দেখেন আহ, এখানে দেখেন পিপিআই, আমাদের ফটোশপে ছিল হচ্ছে ডিপিআই, কিন্তু এখানে রয়েছে পিপিআই। পিপিআই মানে কি, পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে, যে 1 ইঞ্চি জায়গায় কতগুলা পিক্সেল থাকবে। আচ্ছা, এখানে দেখেন ইলাস্ট্রেটরের মধ্যে আপনার হচ্ছে 3টা রাস্টার ইফেক্ট দিতে পারবেন, মানে রেজোলিউশন 3টা দিতে পারবেন, একটা হচ্ছে হাই, মিডিয়াম এবং হচ্ছে স্ক্রিন।
এখানে দেখেন স্ক্রিন মানে কি, আপনারা যে স্ক্রিনের জন্য যে কাজগুলো করবেন সেটা স্ক্রিন। স্ক্রিনের জন্য 72 এবং মিডিয়াম এটা হচ্ছে 150 এবং হাই হচ্ছে আপনার 300। ঠিক আছে? তো এবং ফটোশপের মধ্যে আপনারা আপনাদের ইচ্ছা মতন লিখে দিতে পারতেন, কিন্তু এখানে আপনারা লিখে দিতে পারবেন না, এখানে হচ্ছে 3টা ফিক্সড করা রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিভিউ মোড, এটা ডিফল্টই থাকবে, এরপর আপনার আর কিছু করতে হবে না। দেন হচ্ছে আপনি ওকেতে ক্লিক করলেই আমি এখান থেকে হচ্ছে আহ, তো দেখেন আমরা ওকেতে ক্লিক করলাম, আমাদের কিন্তু একটা আর্টবোর্ড চলে আসছে। এবং এইখানে হচ্ছে আমরা স্ক্রিন মোড 3টা পাবো। আমরা যদি এফ ক্লিক করি তাহলে হচ্ছে স্ক্রিন মোড গুলা চেঞ্জ হবে। এবং আমরা আমরা জুম ইন জুম আউট সেম কিছুটা সেমই আপনার কন্ট্রোল, এরপর হচ্ছে এখানে জুম টুল দেওয়া রয়েছে, এরপর হচ্ছে কন্ট্রোল স্পেস ধরে হচ্ছে জুম ক্লিক করে হচ্ছে জুম করতে পারবো, কন্ট্রোল অল্টা স্পেস দিয়ে হচ্ছে জুম আউট করতে পারবো। দেন হচ্ছে মাউসের স্ক্রল ধরে হচ্ছে অল্টা ধরে মাউসের স্ক্রল ঘুরিয়ে জুম ইন জুম আউট করতে পারবো, কন্ট্রোল প্লাস দিয়ে জুম ইন করতে পারবো, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারবো। ঠিক আছে? এরপর আপনার এখানে দেখেন যদি আপনার অনেক বেশি জুম ইন কিংবা অনেক বেশি জুম আউট করে ফেলেন, এরপর যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করেন, আপনার আর্টবোর্ডটা আপনার স্ক্রিনে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, অনেক বেশি জুম ইন জুম আউট করার পর মনে করেন যে এখন আপনি হচ্ছে এখানে চলে আসছেন। এখন আপনার হচ্ছে এইভাবে খুঁজতে হবে যে আপনার আর্টবোর্ডটা কোথায়। তো আপনি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জিরোতে ক্লিক করেন, আপনার আর্টবোর্ডটা আপনার স্ক্রিনে চলে আসবে। এইভাবে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। দেন হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার ফটোশপে যেরকম আপনি একের বেশি আন্ডু করতে চাইলে কন্ট্রোল অল্টা জেড দিতে হতো, কিন্তু এখানে শুধুমাত্র কন্ট্রোল জেড দিয়ে আপনি হচ্ছে একাধিকবার আন্ডু করতে পারবেন। এবং একাধিকবার রিডো করবেন কিভাবে, কন্ট্রোল শিফট জেড এইভাবে। আচ্ছা, তো ফার্স্টে দেখেন, আচ্ছা যে পর্যন্ত বলা হয়েছে এ পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে, কিংবা কেউ কেউ কি আছেন যে বুঝেন নাই? না ভাই বুঝছি। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই আনসার স্যার বলছি। আচ্ছা, তো দেখেন ফার্স্টে এখানে দেখেন, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল। এবং আপনি যদি রাইট ক্লিক করেন কিংবা ক্লিক করে ধরে রাখেন, আরো কিছু টুল এখানে পেয়ে যাবেন। তো ফার্স্টে হচ্ছে রেক্টেঙ্গেল টুল, আমি হচ্ছে এখানে ক্লিক করে ড্র্যাগ করে ছেড়ে দিই। তো আমার কিন্তু এখানে রেক্টেঙ্গেল টুলটা কিন্তু এখানে একটা শেপ ক্রিয়েট করে দিয়েছে। ঠিক আছে? এখন যদি এখানে দেখেন, আমাদের ফটোশপে ছিল মুভ টু, এখানে হচ্ছে সিলেকশন টুল। আমি যদি সিলেকশন টুলে আসি, দেখেন সিলেকশন টুলে আসার পর আমাদের ফটোশপের মধ্যে কন্ট্রোল প্লাস টি ট্রান্সফরমেশন দিলে যে বক্সটা চলে আসতো, এখানে হচ্ছে আমরা সিলেকশন টুল দিয়ে কোনো সিলেকশন করলেই এই বক্সটা চলে আসবে। এই বক্সকে বলে বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্স দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনি হচ্ছে আপনার শেপটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। রেশিও অনুযায়ী ছোট বড় করার জন্য শিফট ধরতে হবে, শিফট ধরলে আপনি রেশিও অনুযায়ী ছোট বড় করতে পারবেন। এরপর হচ্ছে এটাকে হচ্ছে আপনি এই বাউন্ডিং বক্স দিয়ে হচ্ছে রোটেট করতে পারবেন এইভাবে। আপনি যদি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি রোটেট করতে চান, তাহলে হচ্ছে শিফট ধরতে হবে, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে রোটেট হবে। ঠিক আছে? 45 ডিগ্রি দেন 90 ডিগ্রি এইভাবে হচ্ছে রোটেট হবে। আচ্ছা, এরপর এটা হচ্ছে আপনার সিলেকশন টুলের কাজ। এবং ইলিস ফটোশপের মধ্যে বলেছিলাম যে যে কোনো কাজ করার সময় একটা লেয়ার ক্রিয়েট করবেন, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আপনার লেয়ার নিয়ে তো ঝামেলা নাই। কিন্তু আপনি এই শেপটার মধ্যে যা কিছুই করতে চান তাহলে কি করতে হবে, ফার্স্টে হচ্ছে আপনাকে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে করতে পারবেন। আপনি এটাকে না সিলেক্ট করে এটার মধ্যে কোনো কাজ করতে পারবেন না। তো আপনি যাই করেন,
আপনাকে হচ্ছে সিলেক্ট করতে হবে এটা ফার্স্টে। আচ্ছা, তো এরপর দেখেন, এখানে দেখেন যে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা সবাই জানি। আমরা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট গুলা সিলেক্ট করে আমরা আমাদের মতন ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছা মতন এভাবে কাস্টমাইজ করতে পারবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আশা করছি বলার মতন কিছু নাই। আচ্ছা, তো দেখেন, আমরা ফার্স্ট হচ্ছে সিলেক্ট করব, যে কোনো কাজ করার আগে সিলেক্ট করব, এটা হচ্ছে মেইন কথা। তো আপনারা হচ্ছে এখানে দেখেন যে কালার প্যালেটটার মধ্যে যদি দেখেন, এটা হচ্ছে কালার প্যালেট। তো এখানে দেখেন উপরেরটাকে বলে ফিল কালার এবং নিচেরটাকে বলে স্ট্রোক কালার। আমরা হচ্ছে এই দুইটা কালার এখানে পেয়ে যাব। তো এই যে যে শেপের যে ভিতরের যে কালারটা দেখতে পাচ্ছেন, এই ভিতরের কালারকে বলে আপনার ফিল কালার, এবং এইটার বর্ডারের যে কালারটা দেখতে পাচ্ছেন, এই বর্ডারের কালারকে বলে আপনার স্ট্রোক কালার। আপনি এখানে যে কোনোটার কালার হচ্ছে চেঞ্জ করবেন কিভাবে, আপনি হচ্ছে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার এই যে কালার পিকারটা চলে আসবে, দেন হচ্ছে আপনি কালার সিলেক্ট করেন, কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করেন, এখানে চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই ডাবল ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর দেখেন আপনার এই যে কালার প্যালেট, আপনি হচ্ছে সুইপ, আপনি হচ্ছে যেটাকে উপরে নিবেন সেটা হচ্ছে আপনার চেঞ্জ হবে। যেমন এখন আপনার ফিল কালারটা উপরে রয়েছে, এখন যদি ডাবল ক্লিক করেন তাহলে হচ্ছে ফিল কালারটা ওপেন হবে। ঠিক আছে, ফিল কালারটা চেঞ্জ হবে, দেখেন চেঞ্জ হচ্ছে। এখন যদি স্ট্রোক কালারটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনার স্ট্রোক, এই যে স্ট্রোক রয়েছে, স্ট্রোকের উপরে একটা ক্লিক করতে হবে। স্ট্রোকের উপরে ক্লিক করার পর কি হলো দেখেন যে স্ট্রোক কালারটা কিন্তু উপরে চলে আসলো। এখন হচ্ছে এখানে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে স্ট্রোকের কালারটাও চেঞ্জ করতে পারবো। তো দেখেন এখানে কিন্তু স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি জুম করছি, দেখেন এই যে স্ট্রোকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার যেটাই করেন আপনার হচ্ছে একটা মানে আপনি ফিল কালার চেঞ্জ করেন কিংবা স্ট্রোক কালার চেঞ্জ করেন, আপনার হচ্ছে যেটাই চেঞ্জ করবেন সেটা হচ্ছে উপরে থাকতে হবে। আচ্ছা, তো এইখানে দেখেন আপনি অপশন বারের মধ্যে দেখেন, অপশন বারের মধ্যে এই যে ফার্স্টেরটা হচ্ছে আপনার ফিল কালার, এখান থেকে হচ্ছে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন, এটা হচ্ছে নান। ঠিক আছে, এই তিনটা হচ্ছে নান। আচ্ছা, দেখেন চেঞ্জ হচ্ছে না কিসের জন্য, কেউ বলতে পারবেন এটার মধ্যে চেঞ্জ হচ্ছে না কেন? সিলেকশন করা না নেই। স্যার, ফিল কালারটা ডবল উপরে ডবল উঠবে। ক্লিক। স্যার ফিল কালারটা নিচে উপরে উঠবে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনার চেঞ্জ হবে, তবে এখন চেঞ্জ হচ্ছে না কিসের জন্য, কারণ হচ্ছে আপনার এটা সিলেকশন করা নেই। আমি তো ফার্স্টেই বলেছিলাম যে কোনো কিছু করার আগে সিলেকশন করতে হবে। তো এটাকে হচ্ছে ফার্স্টে ক্লিক করবো, একটা ক্লিকের মাধ্যমে সিলেকশন করব, দেন হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে এভাবে চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে যে বেসিক ডিফল্ট যে কালার গুলো রয়েছে, এই কালার গুলো আমি হচ্ছে ইউজ করতে পারবো। ঠিক আছে, এরপর আপনি এখান থেকে সেম ভাবে স্ট্রোক কালারটাও চেঞ্জ করতে পারবেন। দেখেন রেড কালার দিয়ে দিচ্ছি, বাইরে ক্লিক করে এই যে দেখেন স্ট্রোক কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার স্ট্রোক, আপনি এখান থেকে হচ্ছে স্ট্রোক বাড়াতে পারবেন। ঠিক আছে, স্ট্রোকের সাইজটা বাড়াতে পারবেন। এরপর এটা হচ্ছে ইউনিফর্ম, এখানে হচ্ছে বিভিন্ন রকম স্ট্রোকের ইউনিফর্ম রয়েছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পরবর্তীতে দেখানো হবে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের ফার্স্টের অপশন ছিল এটা হচ্ছে সলিড কালার, কালার। এরপরের যে অপশনটা আছে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমরা এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে যাচ্ছি, এরপরের অপশনটা হচ্ছে নান, আমরা কালার নান করতে পারবো। আমরা চাইলে যে কোনো শেপের শুধুমাত্র ফিল কালার রাখতে পারবো, স্ট্রোক কালার অফ করে দিতে পারবো, কিংবা কোনো আপনার শেপের শুধুমাত্র ফিল কালার রাখবো, স্ট্রোক কালার অফ করে দিতে পারবো, এটাও আমরা করতে পারবো। তো এই ফিল, এটার মধ্যে ক্লিক করলে, নানের মধ্যে ক্লিক করলে কালারটা কিন্তু আপনার চলে যাবে। ঠিক আছে, কোনটা চলে যাবে, যেই কালারটা আপনার উপরে থাকবে সেটা।
যেমন আমি হচ্ছে এটার কালারটা দিয়ে দিচ্ছি। এখন আমি যদি স্ট্রোক কালারটা নান করতে চাই তাহলে কি করব, স্ট্রোক কালারটাকে উপরে আনবো, দেন হচ্ছে নানে ক্লিক করব, স্ট্রোক কালারটা চলে যাবে। আচ্ছা, এরপর দেখেন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা জিনিস হচ্ছে আপনার, আপনি এই যে যে সিলেকশন টুল রয়েছে, এই সিলেকশন টুল দিয়ে যাই কাজ করবেন, যেমন হচ্ছে আমি একটা কপি করে এখানে রাখছি। তো এখন যদি আমি যদি কন্ট্রোল ডি দেই, এটাকে বলে আপনার ট্রান্সফর্ম এগেন। আমি যদি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করি, দেখেন এখানে যতটা পরিমাণে আমি গ্যাপ নিয়ে একটা কপি করেছি, সেম পরিমাণে গ্যাপ নিয়ে কিন্তু কপি করে দিবে, যতগুলা ক্লিক করব ততগুলা কপি করে দিবে। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন এই সবগুলাকে ধরি, সবগুলাকে ধরে আমি অলটা ধরে এখানে অলটা এবং শিফট ধরে ড্র্যাগ করছি যাতে হচ্ছে সমান হয়, এখানে কপি করে নিলাম। এখন যদি কন্ট্রোল ডি দেই, দেখেন, আচ্ছা আমি হচ্ছে বাহিরে ক্লিক করেছি, বাইরে ক্লিক করা যাবে না, মানে সিলেকশনটা বাতিল করা যাবে না। আচ্ছা, এখন যদি কন্ট্রোল প্লাস ডি দেই, দেখেন আমি যতগুলা কন্ট্রোল প্লাস ডি দিব ততগুলা কপি করে দিবে সে। তো দেখেন এখানে কিন্তু সে আপনার সেম রেশিওতে কপি করে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিলেকশন টুলের কাজ। আপনার কন্ট্রোল ডি ট্রান্সফরমেশন এগেইন। তো সিলেকশন টুল দিয়ে আপনি যা কাজই করবেন এটা হচ্ছে আপনার রিপিট করবে। যেমন আপনার একটা শেপ নেন, শেপ নেওয়ার পর সিলেকশন টুলে যান, আপনি হচ্ছে একটু ছোট করেন, শুধুমাত্র ছোট করে ছেড়ে দেন। এখন যদি কন্ট্রোল প্লাস ডি দেন, সমান রেশিওতে হচ্ছে ছোট হতে থাকবে। এরপর হচ্ছে আপনি একটু বড় করেন, এরপর কন্ট্রোল প্লাস ডি দেন, আপনার সেম রেশিওতে বড় হতে থাকবে। এবং আপনার একাধিকবার আন্ডু কিভাবে করবেন, শুধুমাত্র কন্ট্রোল প্লাস জেড এ ক্লিক করলে আপনি একাধিকবার আন্ডু করতে পারবেন। দেখেন একাধিকবার আন্ডু করতে পারবেন। এবং রিডো করতে হলে কি করতে হবে, কন্ট্রোল শিফট জেড, তাহলে একাধিকবার রিডো করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন এটা ছিল হচ্ছে রেক্টেঙ্গেল টু, এরপর রাউন্ডেড রেক্টেঙ্গেল টু। এবং এটা হচ্ছে আপনার ক্লিক করে ধরে রাখতে হবে কিংবা রাইট ক্লিক করতে হবে। এটা যদি আপনার কাছে যদি হচ্ছে প্যারা মনে হয় তাহলে হচ্ছে আপনি এটা ক্লিক করে ধরে রাখেন এবং এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করলে কি হবে, এটার ভিতরে যে টুলস গুলো থাকবে সেই টুলস গুলো আপনাকে এইভাবে বের করে দিবে। ঠিক আছে, দেন হচ্ছে এটাকে এইভাবে রেখে দিতে পারেন। যেটার মধ্যে আপনার বেশি টুল রয়েছে এখানে এনে ছেড়ে দেন, এই যে এখানে কিন্তু আপনাকে এইভাবে দিয়ে দিবে। আপনি এইগুলা এইভাবে সাজায় রাখতে পারবেন। ঠিক আছে, আপনি আপনার ইলাস্ট্রেটরকে আপনি আপনার নিজের মতন সাজায় রাখতে পারবেন। এখানে আপনি দেখবেন হচ্ছে আপনার কোন টুলস গুলো আসলে বেশি ইউজ হয়। যেমন ওই শেপের টুল, এটা কিন্তু ইউজ হবে, এরপর পেন টুলটা ইউজ হবে, এরপর হচ্ছে আপনার এখানে এই যে টাইপ টুলটা ইউজ হবে। তো এইভাবে হচ্ছে আপনি সাজায় রাখেন। এরপর এখান থেকে আপনারা কোর্স করার পর আপনাদের মনে হবে যে টুলস গুলো আপনার আসলে বেশি কাজে লাগে, সেই টুলস গুলো আপনি বের করে রেখে দেন। এটা আপনি রাইট ক্লিক করবেন কিংবা ক্লিক করে ধরে রাখবেন, দেন অপশন আসবে। এই ওয়েট করার থেকে আপনি হচ্ছে এখান থেকে ক্লিক করে আপনি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ক্রিয়েট করে নিতে পারবেন। এগুলো যদি হচ্ছে আপনি ডিলিট করতে চান তাহলে সিম্পলি এই যে ক্রসের মধ্যে ক্লিক করেন, তাহলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের নেক্সট অপশন হচ্ছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। আপনি হচ্ছে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল পাবেন। এবং এই যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল রয়েছে, এটার যে রাউন্ডনেস, এটাকে হচ্ছে আপনি আপ অ্যারো যদি ক্লিক করেন তাহলে হচ্ছে রাউন্ডনেসটা বাড়বে। দেখেন, যদি আপ অ্যারো ক্লিক করেন রাউন্ডনেসটা বাড়বে, এবং ডাউন অ্যারো ক্লিক করলে আপনার রাউন্ডনেসটা কমবে। এখান থেকে হচ্ছে আপনি অ্যারোতে ক্লিক করে আপনি হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতন এখানে রাউন্ডটা আপনি ডিসাইড করে দিতে পারবেন। আচ্ছা, এরপরের অপশন হচ্ছে আপনার ইলিপস টুল। ইলিপস টুলটা কি,
এটা হচ্ছে ইলিশ টুল। এবং এটাকে যদি আপনি যদি পারফেক্ট সার্কেল করতে চান তাহলে হচ্ছে শিফট ধরতে হবে, তাহলে হচ্ছে পারফেক্ট সার্কেল হবে। এবং শিফট না ধরলে আপনার ওভেল হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পলিগন টুল। দেখেন পলিগন টুলটা হচ্ছে এমন হবে, এবং আপনি যদি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করছেন, এখন মনে হচ্ছে না এটাকে হচ্ছে আরেকটু সাইডে হলে ভালো হয়, তো কি করবেন, স্পেস চেপে নিয়ে যাবেন। ঠিক আছে, এভাবেই করলে ছোট বড় হবে। এরপর মুভ করতে চাইলে আপনি হচ্ছে স্পেস চাপিয়ে এটাকে মুভ করতে পারবেন। আচ্ছা, এবং এই পলিগনের আপনি যে অ্যাঙ্কর গুলা রয়েছে, এগুলাকে হচ্ছে আপনি কম বেশি করতে পারবেন। কিভাবে, সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পর আপনি যদি হচ্ছে আপ অ্যারো ক্লিক করেন তাহলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলা বাড়বে, ঠিক আছে। আর যদি ডাউন অ্যারো ক্লিক করেন তাহলে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট গুলা কমবে, এইভাবে। আচ্ছা, এরপরের অপশন হচ্ছে স্টার টুল। এখানে হচ্ছে আপনার একটা স্টার টুল পাবেন, এবং এটা হচ্ছে সেম। আপনার আপ অ্যারো ক্লিক করলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলা বাড়বে, এবং ডাউন অ্যারো ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্ট গুলা কমবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা ইফেক্ট দেয় শুধু, এটা আসলে এরকম ভাবে ইউজ হয় না। আচ্ছা, এরপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার আপনি ফটোশপের মধ্যে শুধুমাত্র এই আর্টবোর্ডটা ডকুমেন্টের মধ্যে কাজ করতে পারতেন, ডকুমেন্টের বাইরে কোনো কাজ করতে পারতেন না। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আপনি আর্টবোর্ড ব্যতীত আপনি হচ্ছে আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবেন। দেখেন আমি আর্টবোর্ডের বাইরে একটা শেপ ক্রিয়েট করলাম। দেখেন এটা কিন্তু এখানে রয়েছে, এখানে কিন্তু এটা কিন্তু আমি মুভ করতে পারছি। ঠিক আছে, যেটা আমরা ফটোশপে পারতাম না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে কোনো টুলসের, আপনি যে কোনো শেপের আমরা হচ্ছে ভ্যালু দিয়েও শেপটা ক্রিয়েট করতে পারবো। আমি যদি এইখানে টুলটা সিলেক্ট করে আমি যদি আর্টবোর্ডের উপর একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার কাছে হাইট এবং ওয়েট চাচ্ছে। যেমন হচ্ছে আমি এখানে 1 ইঞ্চি বাই আমি হচ্ছে আপনার 1 ইঞ্চি বাই 3 ইঞ্চি। এরপর হচ্ছে এন্টার যদি দিই, দেখেন 1 ইঞ্চি বাই 3 ইঞ্চির একটা শেপ ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা ভ্যালু দিয়ে আমাদের শেপ গুলাকে ক্রিয়েট করে নিতে পারবো। আচ্ছা, এরপর দেখেন আপনার এইখানে পেন টুল, শুধুমাত্র সিম্পল ভাবে পেন টুলটা দেখায়। আপনি পেন টুলটা হচ্ছে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে সেম ভাবে আপনি ইউজ করতে পারবেন। শুধু এখানে তফাৎটা কি, তফাৎটা হচ্ছে এখানে আপনি শুধুমাত্র পা- আহ, আপনি হচ্ছে পাথ করতে পারবেন। ঠিক আছে, পাথ করতে পারবেন, মানে হচ্ছে শুধুমাত্র এখানে আপনার অবজেক্ট ক্রিয়েট হবে কিংবা শেপ ক্রিয়েট হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করার পরে এই যে যে দুইটা রিসাইজ হ্যান্ডেল ক্রিয়েট হয়, এটা হচ্ছে এইটার আহ, এটার যে ইটা রয়েছে, এটার যে রাউন্ডনেসটা রয়েছে, আহ, এটাকে হচ্ছে আপনার কি বলে মেনটেন করবে। এবং এই যে যে সামনের যে আপনার রিসাইজ হ্যান্ডেলটা রয়েছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপের যে কার্ভনেসটা রয়েছে সেটাকে ডিসাইড করবে। তো ফটোশপে কি করতাম, এটাকে যদি ডিলিট করতে চেতাম তাহলে আমরা হচ্ছে অলটা ধরে এটার এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করতাম, তাহলে হচ্ছে ডিলিট হয়ে যেত। তো ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের অলটা ধরতে হবে না। যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে পেন টুল নিয়ে একটা ক্লিক করি, এই রিসেস হ্যান্ডেলটা ডিলিট হয়ে যাবে। আমরা আপাতত এতটুকু দেখলাম পেন টুল নিয়ে। আমরা হচ্ছে পেন টুল নিয়ে আমাদের পরবর্তী ক্লাস রয়েছে, আমরা হচ্ছে ক্লাসের মধ্যে দেখবো পেন টুল নিয়ে বিস্তারিত। আচ্ছা, এরপর দেখি যে আর কি টপিক বাকি রয়েছে, বাকি আছে। আচ্ছা, এটাকে ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে এটাকে লক করব। এটাকে লক করব কিভাবে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল+2 তে ক্লিক করব, তাহলে হচ্ছে এটা লক হয়ে যাবে। এটা লক হয়ে গেলে দেখেন এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, এবং আনলক করার জন্য কি করব,
আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার 2 তে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এভাবে হচ্ছে আমরা লক এবং আনলক করতে পারবো। এবং হাইড করব কিভাবে? আমরা হচ্ছে কন্ট্রোল 3 দিলে এটাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল 3 তে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, ডিলিট হবে না, হাইড হয়ে থাকবে। এরপর আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার 3 তে ক্লিক করলে এইটা চলে আসবে। তো এটাকে আমরা হচ্ছে আমরা ক্যারেক্টার ডিজাইন করার সময় আমরা এটাকে হচ্ছে লক করে রাখবো। দেন হচ্ছে কন্ট্রোল প্লাস 2 তে লক করে দেব। দেন হচ্ছে আমরা হচ্ছে ফিলটাকে অফ করে দিব, শুধুমাত্র স্ট্রোকটাকে রাখবো। দেন হচ্ছে এখান থেকে আমরা আমরা হচ্ছে এটাকে বের করে নিই, এখানে রাখি, একটু জুম করি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এই পুরাটাকে হচ্ছে একটা সার্কেল করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়েট করে ছেড়ে দিব। এরপর হচ্ছে এটা করব। ঠিক আছে, আমরা হচ্ছে এইভাবে বসাবো, বসিয়ে আপনার ক্লিক করে শিফট ধরে এটাকে মুভ করে বসাবো সঠিকভাবে। দেখেন আমি হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করি, দেন হচ্ছে শিফট ধরে এটাকে পারফেক্ট ভাবে বসাই, বসিয়ে হচ্ছে ক্রিয়েট করছি। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটার উপরে আমরা হচ্ছে শুধুমাত্র এইভাবে শেপ গুলাকে ক্রিয়েট করব ফার্স্টে। আচ্ছা, এরপর এটাকে ক্রিয়েট করি। এরপর হচ্ছে আপনার এই যে নিচের পা, আমরা চাইলে হচ্ছে এটাকেই কপি করে নিতে পারি। আমরা হচ্ছে এটাকেই কপি করতে পারি। আহ, আচ্ছা, এরপর আমরা হচ্ছে এই পাশের এটাকে ক্রিয়েট করব। এটাকে হচ্ছে আমরা কপি করব। আচ্ছা, এরপর দেখেন আমাদের কি কি বাকি রয়েছে। এটা বাকি রয়েছে, এটা, এবং এইখানে বাকি রয়েছে। এটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে ক্রিয়েট করে নেব। পেন টুল নিব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, এখানে একটা, এখানে একটা, কমপ্লিট। দেন এটা ক্রিয়েট করব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। দেন হচ্ছে এটা, এখানে একটা, এখানে একটা, আর হচ্ছে এটা ক্রিয়েট করে নিব। আচ্ছা, তো দেখেন আমাদের কিন্তু সবগুলোর উপরে শেপ শেপগুলায় ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এখন কি করব? এখন হচ্ছে এইভাবে হচ্ছে ড্র্যাগ করে সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে যে কোনো পাতের উপরে ক্লিক করে ড্র্যাগ করে পাশে নিয়ে ছেড়ে দিব। দেখেন আমি হচ্ছে পাতের উপরে ক্লিক করেছি। আপনি যদি হচ্ছে পাত ব্যতীত
আমি যদি হচ্ছে পাত ব্যতীত এই যে খালি জায়গা রয়েছে এখানে ক্লিক করে ড্র্যাগ করলে কিন্তু আপনার মুভ হবে না। আমাদের পাতের উপরে ক্লিক করতে হবে, পাতের উপরে ক্লিক করে ড্র্যাগ করে পাশে নিয়ে ছেড়ে দিতে হবে। এবং পাশে নিয়ে ছেড়ে দেওয়ার পর আমরা কি করব? স্যার পুরোটা একসাথে পাতে কিভাবে সিলেক্ট করেছেন? আচ্ছা, পুরাটা পুরোটা সিলেক্ট পাতে করছি সিলেক্ট হচ্ছে এভাবে ক্লিক করে ড্র্যাগ করেছি, ক্লিক করে ড্র্যাগ করে সবগুলাকে সিলেকশন করেছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর এটাকে হচ্ছে পাতের মধ্যে ক্লিক করে পাশে বসায় দিবেন। পাশে বসানোর পর এখন হচ্ছে আপনারা এখানে কিছু হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে। আপনাদের আপাতত গ্রেডিয়েন্ট ইউজ করা লাগবে না। এখন হচ্ছে সলিড কালার ইউজ করবেন সবাই। তো ফার্স্টে হচ্ছে এটাকে ধরি, এটাকে ধরার পর আমরা হচ্ছে আইড্রপার টুল নিব। এখানে দেখেন আইড্রপার টুল রয়েছে, ক্লিক করব, এখানকার কালারটা এখানে চলে আসবে। দেন হচ্ছে আমরা সিলেকশন টুলে যাব, সিলেকশন টুলে যাওয়ার পরে এটাকে ধরবো, আইড্রপার টুলে যাব, এই কালারটা দিয়ে দিব। সেম ভাবে সিলেকশন টুলে যাব, এইটাকে ধরবো, আইড্রপার টুলে যাব, এই কালারটা দিয়ে দিব। কিন্তু কিন্তু এটার একটা হচ্ছে সহজ ওয়ে রয়েছে। এটা সহজ ওয়েটা কি? আপনি হচ্ছে আপনি শুধুমাত্র আইড্রপার টুলেই থাকবেন। আইড্রপার টুলে থাকা অবস্থায় দেখেন না, আইড্রপার টুলে আছেন। এখন যদি আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরেন তাহলে আপনার সিলেকশন টুল কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আপনি ক্লিক করে আপনি হচ্ছে এটাকে সিলেক্ট করতে পারবেন। দেখেন, এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর দেখেন এখন কিন্তু সিলেকশন টুলই রয়েছে। এখন তো যদি আপনি কন্ট্রোল ছেড়ে দেন আপনার কিন্তু আবার আইড্রপার টুল চলে আসবে। দেন হচ্ছে আপনি ক্লিক করে কালারটা নিয়ে নেন। এরপর আপনি এখান থেকে কন্ট্রোল ধরেন, আপনার সিলেকশন টুল অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আচ্ছা আপনি পাথ সিলেক্ট করেন, কন্ট্রোল ছেড়ে দেন আইড্রপার টুল চলে আসবে। দেন ক্লিক করে আপনি হচ্ছে কালারটা নিয়ে নেন। এইভাবে হচ্ছে আপনি পুরাটা আপনি এইভাবে হচ্ছে ক্লিক করে সিলেকশন করে আপনি হচ্ছে কালারগুলো নিয়ে এটাকে ফিল করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটাকে ধরি, এই কালারটা দিয়ে দিই, এটাকে ধরি, এই কালারটা দিয়ে দিই, এটাকে ধরবো, এটাকে এই কালারটা দিয়ে দিব। দেন হচ্ছে এটাকে ধরি, এই কালারটা দিয়ে দিই, এটাকে ধরি, এই কালারটা দিয়ে দিই, এটাকে ধরি, এই কালারটা দিয়ে দিই, এটাকে ধরে এই কালারটা দিয়ে দিই। আচ্ছা, তো আমাদের হচ্ছে পা দুটা সামনে চলে আসছে। তো আমরা কি করব? আমরা হচ্ছে ক্লিক করে ড্র্যাগ করে সবগুলাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আপনার অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে কি করব? আমরা হচ্ছে এখান থেকে এই যে সেন্ড টু ব্যাক করব। ঠিক আছে? সেন্ড টু ব্যাকে ক্লিক করব, তাহলে হচ্ছে সবকিছুর পিছনে চলে যাবে। এবং এটা নিয়ে আমাদের পরবর্তী টপিক আছে। তো আজকে হচ্ছে শুধুমাত্র এটা দেখালাম। পরবর্তী ক্লাসের টপিক এটা। তো দেখেন, এটার মতন কিন্তু আমাদের কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। শুধুমাত্র আমরা গ্রেডিয়েন্ট গুলা করে নিই। গ্রেডিয়েন্ট গুলো আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের যে যেদিন ক্লাস থাকবে গ্রেডিয়েন্টের পরে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। এখন কারো গ্রেডিয়েন্ট ইউজ করা লাগবে না। তো এখন হচ্ছে সবাই এইভাবে আপনারা ক্রিয়েট করবেন। এখন আপনারা হচ্ছে সেভ করবেন কিভাবে? এখন আসি সেভ করবেন কিভাবে? এটার হচ্ছে কন্ট্রোল অল্টটা 2 দিয়ে আনলক করে নিই। দেন হচ্ছে এটাকে এখানে বসাই, এটাকে ধরি। আচ্ছা, এটাকে হচ্ছে আপনি যাবেন ফাইল, ফাইল থেকে হচ্ছে সেভ, সেভে যাওয়ার পর আপনি লোকেশন দেখাই দিবেন। দেন হচ্ছে ফাইল নেম দিয়ে দিবেন। আর আপনি এখানে ফাইল নেম দিয়ে দিবেন। এরপর হচ্ছে সেভ এস টাইপ, টাইপ থাকবে হচ্ছে এআই, এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এই ফাইল একটা সেভ করবেন। সেভে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে ওকেতে দিবেন। আপনি হচ্ছে ভার্সনও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। CS6 এর আগের যে ভার্সনগুলা সেই ভার্সনগুলো হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন। দেখেন CS5, CS4, CS3, CS2, CS, ইলাস্ট্রেটর 10, 9, 8 এইভাবে হচ্ছে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন CS6 এর আগের ভার্সনগুলা। এরপর ওকেতে ক্লিক করেন, আপনার সেভ হয়ে যাবে। এখন সেভ হয়ে গেছে। এখানে দেখেন, দেখেন এখানে আপনার সেভ হয়ে গেছে, এই যে এটা। এরপর আপনি কি করবেন? এটার একটা জেপিইজি সেভ করবেন। জেপিইজি সেভ করার জন্য দেখেন আমি ফাইলে যাচ্ছি। এখন হচ্ছে সেভ এস। দেখেন সেভ এস আসার পর সেভ এস টাইপ।
এখানে দেখেন, এখানে কিন্তু জেপিজি যে জেপিজি এর যে টাইপটা এটা কিন্তু পাবেন না এখান থেকে। এখান থেকে হচ্ছে জেপিজি তে সেভ করতে পারবেন না। তো আপনি চলে যাবেন ফাইল, ফাইল থেকে যাবেন হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টে আসার পর আপনি এখান থেকে হচ্ছে এই যে জেপিজি এই ভার্সনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন একটা হচ্ছে ইউজ আর্টবোর্ড। এই ইউজ আর্টবোর্ডে যদি আপনি যদি চেক মার্ক দিয়ে দেন, তাহলে কি হবে, আপনার যে আর্টবোর্ডটা থাকবে শুধুমাত্র আর্টবোর্ডটাই সেভ হবে। ঠিক আছে, আর্টবোর্ডের বাইরে যদি কোনো শেপ কিংবা কোনো কিছু থাকে ওইটা সেভ হবে না। কিন্তু আপনি যদি ইউজ আর্টবোর্ডে যদি চেক মার্ক উঠিয়ে যদি সেভ করেন, তাহলে আপনার এই আর্টবোর্ডের বাহিরে যদি কোনো শেপ কিংবা যে কোনো কিছু থাকবো, সেটাও হচ্ছে জেপিজিতে সেভ হয়ে যাবে। আপনার জেপিজিটা বড় করে সেভ করে দিবে। আচ্ছা, সাপোজ আমি এই ছবিটাকে হচ্ছে এই বাইরে রাখি, এই আর্টবোর্ডটার বাইরে রাখলাম, দেন হচ্ছে ফাইলে যাই, ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে জেপিজিটা সেভ করে দিচ্ছি। জেপিজিটা সেভ করে দিয়ে ইউজ আর্টবোর্ড না দিয়ে একটা সেভ করি, দেন হচ্ছে এখানে ওকেতে দিই। আবার যাচ্ছি ফাইল, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট, এখান থেকে হচ্ছে নামটা চেঞ্জ করে দিই, 12 ছিল এখান থেকে হচ্ছে 13 দিয়ে দিই। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ আর্টবোর্ডে চেক মার্ক দিয়ে দেন হচ্ছে সেভ দিই, দেন হচ্ছে ওকেতে ক্লিক করি। তো দেখেন আমি হচ্ছে এইটা এবং এইটা হচ্ছে সেভ করেছি, 12 13। আচ্ছা, এখানে দেখেন আপনার এখানে হচ্ছে আপনার আমার ডকুমেন্টটা ছিল এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত ছিল। তো আমি হচ্ছে ইউজ আর্টবোর্ডটায় চেক মার্ক দিইনি, যে কারণে আর্টবোর্ডের বাইরে যেটা ছিল সেটা হচ্ছে সেভ হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে। তো কিন্তু এটা হচ্ছে আমি ইউজ আর্টবোর্ডের মধ্যে চেক মার্ক দিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে শুধুমাত্র আর্টবোর্ডের মধ্যে যা ছিল এটাই সেভ হয়েছে, আর্টবোর্ডের বাইরে কোনো কিছু সেভ হয়নি। এটাই হচ্ছে আপনার ইউজ আর্টবোর্ড। তো এইভাবে হচ্ছে আপনি জেপিজিটা সেভ করতে পারবেন ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের টপিক। তো সবার হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, এরকম একটা ক্যারেক্টার ডিজাইন করবেন, একটাই করেন, আমি হচ্ছে বেশি দিচ্ছে না। এমনিতে আমি 3টা দিতাম যদি হচ্ছে আপনাদের কন্টেস্ট না করা লাগতো। আপাতত হচ্ছে আমি এটা একটা দিচ্ছি, এবং সবার হচ্ছে কন্টেস্ট করতে হবে, এবং কন্টেস্ট করতে হবে, এটা হচ্ছে মাস্ট বি, এটা বাধ্যতামূলক। এটা সবার করতে হবে, সবার করে গ্রুপে আপলোড করবেন।